যার কারণে আমাদের কথা ছিল মাগরিবের পর, আমি কিন্তু কথা বলতে পারি নাই, কিন্তু এরপরে অনেক কথা হয়েছে। ওলামায়ে কেরাম একটু সুন্দর সুন্দর কথা বলেছেন, কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন। সর্বশেষ আমাদের উস্তাদ জনাব হযরত মাওলানা মুফতি সাদিক রহমান সাহেব, উনি কত সুন্দর কথা বলতেছিলেন, সিরিয়াল সহকারে, খুব সুন্দর সিরিয়াল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার সম্পর্কে তিনি বলতেছিলেন যে সুন্দর সিরিয়াল মতো আমরা শুনতেছিলাম। ভাই দোস্ত, রাত্র হয়ে গেছে, শীতের রাত, একটার মতো হয়ে গেছে সময়, যার কারণে আমরা আলোচনা আরো শোনার আমাদের আগ্রহ ছিল, আপনারাও আগ্রহ সহকারে শুনতেছিলেন, কিন্তু সময়ের কারণে সেটা আর দেওয়া সম্ভব হয়নি। এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আপনারা এই মাহফিলটা করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন, কষ্ট করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, শরীরে ঘাম দিয়েছেন, এই সমস্ত কিছু কিন্তু আল্লাহর রাস্তে আমরা করেছি। অবশ্যই এক জায়গায় খায় আমরা আল্লাহ তাআলার কাছে পাবো ইনশাআল্লাহ। কি বলে? আল্লাহ তাআলা অবশ্যই দান করবেন, এটা বৃথা যাবে না। এই যে আপনারা বসে আছেন, রাত এত রাত, গভীর রাত হয়ে গেছে, ইমানদাররা বসে আছে, ওলামায়ে কেরাম কথা বলতেছিলেন। হ্যাঁ দোস্ত, এটা কখনো বৃথা যাবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, দেখতেছি আমি প্রথমেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি বলতেছি, আমি গত বছর ছিলাম, আপনারা আমাকে দেখেছেন। আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সাবেক সভাপতি জনাব শেখ রহমতুল্লাহ সাহেব, শেখ রহমত আলী ভাই মাস্টার সাহেব, তিনি এই মাহফিলে না, তিনি দুনিয়াতে বিদায় হয়ে গেছে। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের নিকট আমরা দোয়া করি, যাতে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। তারপর আমাদের এই মসজিদের কেশিয়া অত্যন্ত আমার মামা, ভাগ্নি, আমাদের মামা রাখি আমরা, একবাইল সাহেব, উনি একজন সম্মানিত কেশিয়ার ছিলেন, অত্যন্ত ভালো কেশিয়ার। কিন্তু বুঝতে পেরেছেন নাকি? অবশ্যই ভালো কেশিয়ার কোনটা আর কেশিয়ারের মধ্যে পার্থক্য থাকে, কি বলে না? উনি অসুস্থ অবস্থায় বলেছিলেন যে আপনারা সেই দায়িত্ব নিয়ে নেন, আমার দ্বারা সেই দায়িত্ব পালন করা সম্ভব না। কিন্তু গ্রামবাসী বললেন, আমরা বললাম না মামা, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের কেশিয়ার থাকবেন। ভাই দোস্ত, উনি চলে গেলেন, অন্তত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেছি। আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেন সমস্যার কারণে। হালুয়াবাদে একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের প্রধান আমাদের মুফতি সাহেব হুজুর, উনি এই প্রতিষ্ঠানের প্রধান, এবং ওখানে ইমাম এবং খতিব, আর এখানে সহকারী হিসাবে ওনার পাশে আছি ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠানে, এবং মসজিদেরও 5 সপ্তাহ জুম্মা সহ দায়িত্ব পালন করছি। যাই হোক, এলাকার একটা মাহফিল, আমরা এখানে আসি, আপনারাও আসেন, অত্যন্ত ভালো লাগে। যে কথাগুলি এখানে হয় অত্যন্ত দামি এবং মূল্যবান কথা। তাই ভাই দোস্ত, যারা বিদায় হয়ে গেছে একেবারে মামা, অন্য জানা যায় আমরা আসতে পারিনি, অনেকে আসতে পারে নাই, তা আমরা মন থেকে দোয়া করবো যেন প্রত্যেকে জানি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করে, বলে আমিন। এখন দোয়া হবে, তো আমরা দোয়ার আগে আমরা ইস্তেগফার করবো, এবং প্রথমে আমরা সূরা ফাতিহা ওলামায়ে কেরাম যেটা বলেন, শহীদ